দলের কোচ সাইফুল বারী টিটু কিন্তু ভিয়েতনামে অনূর্ধ্ব-23 দল খেলবে হাভিয়ের কাব্রেরার ট্যাকটিসে। শুনতে কিছুটা অবাক লাগলেও এটাই বাস্তব। আমরা সিনিয়র টিম যেভাবে খেলে ওইটাই এখানে প্রয়োগ করছি। ট্রেনিং ও টিটুর চেয়ে বেশি সিরিয়াস কাব্রেরা, তাই তো প্লেয়াররা নামার আগেই মার্কার সেট করছেন এই স্প্যানিশ কোচ। কিউবা মিচেল, জায়ান আহমেদ আর তানিল সালিক কিভাবে অনুশীলন করবে তাও বলে দিচ্ছেন কাব্রেরা। সো আমরা জয়েন্টলি যদি কোনো টিমকে নিয়ে ভালো করতে চাই, আমি নাথিং রং উইথ দ্যাট। আপাতত ফাহমিদুলকে পাওয়া যাচ্ছে না অনূর্ধ্ব-23 ক্যাম্পে। ভিয়েতনামে প্রথম ম্যাচেও মিস করবেন ইতালি প্রবাসী, তবে খেলবেন পরের 2 ম্যাচে, তাই ওকে ছাড়াই সাজানো হচ্ছে দল। ফাহমিদুল যখন আসবে আমরা মনে করি না এটা যে বাস্তবসম্মত হবে যে উইদাউট মানে একদিনও সেশন আমাদের সাথে ওইভাবে না করে ম্যাচ খেলাটা, এবং ওইটার জন্য আমরা বলছি যে এটাতে ফাহমিদুল আসাটা আমাদের জন্য বাড়তি একটা অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার, কিন্তু সেটা পরের 2 ম্যাচের জন্য রাখছি, কারণ এটা আসলে জাস্টিফাইডও হয় না একটা প্লেয়ার একদম আসলে এই টিমের সাথে প্র্যাকটিস না করেই। ফাহমিদুল না থাকলেও তানিল সালিক, জায়ান আহমেদ আর কিউবা মিচেল পুরো দমে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন দলের সাথে। শুধু বাসই নয়, মাঠে প্রবেশ কিংবা ট্রেনিং এর আগের ওয়ার্ম আপ সবসময় একসাথে ওরা 3 জন। হয়তো ভাষাগত কারণেই ওদের এত ঘনিষ্ঠতা। তানিল সালিক আর কিউবা মিচেল একদমই বাংলা পারেন না, যদিও জায়ানের বাংলা বেশ ভালোই, তবে ওদের দুজনকে সঙ্গ দিতেই হয়তো থাকতে হচ্ছে তাকেও। কিউবা, তারপরে জায়ান, তারপরে শালিক, ওরাও খুব ভালো। তো আমি মনে করি এটা আমাদের জন্য খুবই একটা পজিটিভ যে আমরা ওরা আসাতে আমরা মেন্টালি বলেন আরও হাই। সো আমি মনে করি এটা একটা পজিটিভ সাইড। আর অ্যাটাকিং বলতে আমাদের টিমে এখন অনেক ভালো ভালো অ্যাটাকার আছে। কোচ টিটু অবশ্য খোলাসা করেছেন, সামনে যেহেতু হংকং ম্যাচ, জাতীয় দলের অনেকেই আছেন অনূর্ধ্ব-23 ক্যাম্পে, তাদেরকে প্রস্তুত করতে এই ক্যাম্পে আছেন কাব্রেরা। আবার এই দল থেকে যে কাউকে নেওয়া যেতে পারে ন্যাশনাল টিমেও। তাহলে অনূর্ধ্ব-23 দলে আলাদা কোচ নিয়োগের কারণটা কি ছিল? গেম মডেল আমরা কিন্তু চেঞ্জ করি নাই, আমরা সিনিয়র টিম যেভাবে খেলে ওইটাই এখানে প্রয়োগ করছি। ইট শুড কাম ফ্রম দ্য মাস্টার হিমসেলফ, মানে মাস্টার হিমসেলফ বলতে এই জন্য যে ওর যে ইয়েটা করে ও ন্যাশনাল টিম, সো ওই জিনিসগুলি নিয়ে মেইনলি আলাপ করে কোথায়, এবং সে হয়তো দেখতেছে আমাদের ট্রেনিং সেশন, ওইটা দিয়ে আমাদের জাস্ট একটা রিভিউ দেয় যে এটা আমার মনে হয় ভালো হয়েছে, এটা হয়তো আরেকটু ভালো হতে পারে, এই জিনিসই আর সুপারভিশনাল। টিম ম্যানেজারের সাথে ফুটবলারদের কথা হয়েছে, টুর্নামেন্টের আগ পর্যন্ত কেউই অ্যাক্টিভ থাকবেন না সোশ্যাল মিডিয়ায়। বোঝাই যাচ্ছে ভিয়েতনামে চমক দেখাতে যা সম্ভব সবই করছে তারা। বলে দিছি যে ভিয়েতনামের ম্যাচ আগের পর্যন্ত ওকে রিকোয়েস্ট করছি যে আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবো না। এটা আমি ওদেরকে বলছি যে তোমাদেরকে সাথে আমার রিকোয়েস্ট যেন আমরা কোনো সোশ্যাল মিডিয়াতে না থাকি, আমাদের জাস্ট এখন একটাই ফোকাস থাকবে প্র্যাকটিস 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ যে ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইয়েমেনের ম্যাচ। এবং আমি হোটেলে যেহেতু ছিলাম জাস্ট আমরা যেদিন বাহরাইনের সাথে লাস্ট ম্যাচ হয়েছে ওই দিনে জাস্ট সবাই হয়তো একটু বাইরে মানে 11টা পর্যন্ত বাইরে ছিল, এই জন্য কেউ ডিসিপ্লিনের জন্য কোনো প্রবলেম হয়নি। বাহরাইন থেকে ফিরে ভিয়েতনাম যাওয়ার আগে দেশের মাটিতে 2টা পূর্ণ সেশন পেল বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল, যেখানে একসাথে অনুশীলন করেছে কিউবা মিচেল, জায়ান আহমেদ কিংবা তানিল সালিক, মুরসালিনরা। যদিও ফাহমিদুলকে প্রথম ম্যাচে না পাওয়ায় কিছুটা ঘাটতি রয়েই গেল জাতীয় অনূর্ধ্ব-23 দলের। এরপরও মিশন ভিয়েতনামে ভালো করবে দল, এটাই প্রত্যাশা কোচ থেকে টিম ম্যানেজমেন্ট সবার। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।